Hello, friends, welcome back. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. So, due to some technical glitch, day 81 video was not published anymore. Okay, it was not there, means it got removed from the YouTube. So, many of you have asked me, যে এই ডে 81 ভিডিওটা খুঁজে পাচ্ছি না, so as I told that I will do the session again. So here I am. So last ক্লাসে যেগুলো আমরা শিখেছি ওগুলো তো প্র্যাকটিস করবো, পাশাপাশি আরও কিছু জিনিস আরও স্ট্রাকচার্ড ওয়েতে আজকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। মোডাল, উই নো দ্যাট মোডাল ভার্বস আর ভেরি ইম্পর্টেন্ট something, okay, some modal verbs like any modal verb, can, could, will, would, shall, should, may, might, must, এই যে modal verb গুলো হয়, those are very important in our day to day conversation. আমাদের রোজকার কথা বলার সময়, ইংরেজিতে কথা বলার সময় modal verbs are very much important. ওকে, ইংলিশ গ্রামারের আমি যদি বলি যে খুব ইম্পর্টেন্ট যদি 3-4টে টপিক বলি, তাহলে বি ভার্বস, অল দ্য বি ভার্বস, অল দ্য মোডাল ভার্বস, ওকে, দিজ আর ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, যেগুলো শিখে নিলে ইংরেজির মধ্যে অনেকটা গ্রিপ চলে আসে। সো আজকে এটাই আমরা শিখতে যাচ্ছি যে 100+ ওকে সেন্টেন্সেস বা কোশ্চেন্স কিভাবে বানাবো আমরা মোডাল ভার্বস দিয়ে, এবং পাশাপাশি মোডাল ভার্বের পাশাপাশি WH ওয়ার্ডগুলো কিভাবে ইউজ করব মোডাল ভার্বের সেন্টেন্সগুলো বানানোর জন্য। Yeah, hello everyone. Hello, Kashi, Shobir, Abu Bakar, Shobir Ahmed. How are you? Yes, I'm good. I hope you guys are also good and doing fine, and you are practicing every day. Actually, this is not the correct time. I come live. এই সময় আমি লাইভ আসি না, বাট আই হ্যাভ সাম কমিটমেন্ট, মিনস একটা মিটিং আছে আজকে আমার একটু লাইক 7:30 করে, সো আই হ্যাভ টু গো আউট। আসতে আসতে অনেকটা দেরি হতে পারে, এই জন্য টুডে ইটস ফ্রাইডে আর লাইভ ডে, সো আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি যাতে করে যারা পরে আসবে ওরাও দেখতে পারো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের WH ওয়ার্ডগুলো এখানে লিখে দিয়েছি। WH এগুলোকে কেন বলেছিলাম আগেও, যে W বা H দিয়ে শুরু হয় বলে এগুলোকে WH ওয়ার্ড বলি, যেগুলো হচ্ছে কি, কখন, কেন, কিভাবে, কোথায়, কার সাথে, কিভাবে, এনিথিং। ওকে, এই যে প্রশ্নগুলো আমরা করি এগুলো হচ্ছে সব WH। সো হোয়াট, ওয়েন, হাউ, ওয়াই, ওয়্যার, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় এরকম WH। আর যে মোডাল ভার্বগুলো দিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে বা প্রশ্ন বানাতে হয় সেগুলো হচ্ছে ক্যান, ক্যান্ট, কুডন্ট, শুডন্ট, শুড, উড, এইসব ধরনের মোডালগুলো দিয়ে বেশি বেশি প্রশ্ন বানাতে হয়। ওকে, সো লেটস গেট স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং। ক্যান দিয়ে আমরা কি সেন্টেন্স বানাতে পারতাম? ওকে, মানে কি সেন্টেন্স আমরা বানিয়েছিলাম আগে? ক্যান, okay, I, just like I can play, okay, I can play anything, basketball, cricket, basketball, okay, or you can play guitar, okay, তুমি গিটার বাজাতে পারো, বা he can play guitar, ওকে, ইউ ক্যান প্লে গিটার, হি ক্যান প্লে গিটার, এগুলো ছিল আমাদের সেন্টেন্স, এগুলো আমরা শিখেছি। আজকের কোশ্চেনটা কি? প্রশ্ন বানানো। কেন স্ট্রাকচার সেন্টেন্সটা লিখলাম? কারণ কোশ্চেনটা বানানোর সময় এটা মনে থাকলে বা এগুলো ভালো করে প্র্যাকটিস হয়ে গেলে কোশ্চেনটা বানাতে খুব ইজি হবে। সো ক্যানটাকে জাস্ট সামনে আনতে হবে। ক্যান ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো? জাস্ট লাইক অক্সিলারি ভার্বস যেটা আমরা শিখেছিলাম। অক্সিলারি ভার্বে কি শিখেছিলাম? আই অ্যাম প্লেইং গিটার, ইউ আর প্লেইং গিটার, তুমি গিটার বাজাচ্ছ, আর ইউ প্লেইং গিটার, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসছিলাম, আর ইউ প্লেইং গিটার, তুমি কি গিটার বাজাচ্ছ। এরকম করে ক্যান ইউ প্লে গিটার, ইউ ক্যান প্লে গিটার, তুমি গিটার বাজাতে পারো, ক্যান ইউ প্লে গিটার। সো ক্যানটাকে জাস্ট সামনে নিয়ে আসবো। আমার প্রশ্ন হয়ে গেছে রেডি। ক্যান ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো। ওকে, ক্যান ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো। এবার সেম জিনিসটাই যদি আমি নেগেটিভে প্রশ্ন করতে চাই যে তুমি কি গিটার বাজাতে পারো না, তাহলে কিভাবে করব? জাস্ট ক্যান নট, ক্যান নট, কিন্তু ক্যান আর নট যদি আলাদা আলাদা লাগাই আমরা, অক্সিলারি ভার্বে যে রুলটা সেই রুলটা এখানেও খাটবে, যে ক্যান আর নট যদি আলাদা আলাদা লাগাই তাহলে সাবজেক্টের পর চলে যাবে, মানে ক্যান ইউ নট প্লে গিটার। কিন্তু আমি যদি কান্ট লাগাই তাহলে জাস্ট যে কোনো সময় সেটা আমার অক্সিলারি ভার্বের সাথে কন্ট্রাক্টেড ফর্মে চলে আসবে। ওকে, সো কান্ট ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো না, কান্ট ইউ প্লে গিটার। ওকে, কান্ট ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো না, রাইট? So are you getting my point? I hope everything is fine. You can hear my voice and can you see the right board properly? বোর্ডটা ঠিকভাবে দেখা যাচ্ছে? আগের দিনের ভিডিওটা দেখতে পাইনি, নো প্রবলেম, দ্যাট ইজ ওয়াই আই এম প্লেসিং দিস ভিডিও। আগের দিনের যে ভিডিওটা ছিল আমাদের ডে 81, ওটা ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ দ্যাট ভিডিও গট রিমুভ ফ্রম দ্য ইউটিউব।
সো অ্যাগেন আই এম ডুইং দ্য সেশন বাট ইন এ মোর আর একটু বেশি স্ট্রাকচার্ড ওয়েতে দিচ্ছি, মানে গতদিন যারা দেখেছো ওদেরও লাভ হবে যদি দেখো, কারণ আরো অনেক বেশি কিছু কভার করতে যাচ্ছি এই ভিডিওটাতে। এন্ড দিস ইজ গোয়িং টু বি দ্য প্রবাবলি দ্য লাস্ট ভিডিও অফ মডেল ভার্ব। যদি তোমাদের দরকার পড়ে থাকে একটা ফাইনাল ভিডিও পরে করব আমরা, আমাকে কমেন্ট করে বলতে পারো, যেটাতে সমস্ত মডেল ভার্ব গুলো একসাথে আমরা প্র্যাকটিস করবো একদিন। আদারওয়াইজ উই উইল মুভ টু ন্যারেশন। আর তোমাদের বাকিদের কিছু কিছু সাজেস্টেড টপিক আছে, ওগুলো আমার কাছে অলরেডি লেখা আছে, যে নাউন, বিভিন্ন ধরনের নাউন, অ্যাডজেক্টিভ ভার্ব, এগুলোকে কিভাবে আলাদা আলাদা বানায়, একটা থেকে একটাকে ভার্বকে কিভাবে, নাউনকে কিভাবে ভার্ব বানাবো, অ্যাডজেক্টিভ বানাবো, অ্যান্ড বিউটিফুল, বিউটিফুলি, গ্রেট, গ্রেটলি, গ্রেট, সব কটা টপিক লেখা আছে। ডোন্ট ওয়ারি, আই হ্যাভ এভরিথিং। তোমরা যা যা সাজেস্ট করছো সব কটা টপিক লেখা আছে। আই উইল কাম স্টেপ বাই স্টেপ, ওকে? অ্যান্ড ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইট, এগুলো দিয়েও বানাবো। সো কান্ট ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো না? এবার আমার কথা হচ্ছে, যেখানে যেখানে যে ডব্লিউএইচ টা লাগবে সেই ডব্লিউএইচ টা আমি জাস্ট ক্যান বা মানে সেই মডেলটা আগে লাগাবো, জাস্ট লাইক অক্সিলারি ভার্ব, তাহলেই হলো। সো ওয়াই কান্ট ইউ, আচ্ছা হোয়াট ক্যান ইউ প্লে, আমি ধরো তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি বাজাতে পারো। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো বা বাজাতে পারো। ওকে, ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। সো আমি তোমাকে জিজ্ঞেস করছি হোয়াট ক্যান ইউ প্লে, মানে তুমি কি খেলতে পারো। আচ্ছা, তুমি কি খেলতে পারো, দেখো বাংলাটা কিন্তু সেম, তুমি কি খেলতে পারো, তুমি কি খেলতে পারো, ক্যান ইউ প্লে। মানে উত্তরটা যদি হ্যাঁ বা নাতে দিতে পারি আমরা, উত্তরটা যদি হ্যাঁ বা নাতে দিতে পারি, তাহলে সেখানে কোনো ডব্লিউএইচ ফর্ম আসবে না। এই যে ডব্লিউএইচ গুলো, হোয়াট, ওয়্যার, কি, কখন, কেন, কোথায়, এগুলো আসবে না, কারণ এগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি খাও, কখন খাও, কিভাবে খাও, কেন খাও, কোথায় খাও, তুমি উত্তর হ্যাঁ বা না বললে হবে না। সো এই জন্য এই ডব্লিউএইচ গুলো লাগাতে হয়। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করি তুমি কি পারো, ক্যান ইউ প্লে, ওকে, সো তুমি উত্তর হ্যাঁ বা নাতে দিতে, সরি, তুমি কি ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো, তো তুমি উত্তর হ্যাঁ বা নাতে দিতে পারবে, ইয়েস আই ক্যান প্লে বা নো আই ক্যান নট প্লে, নো আই ক্যান নট প্লে। কিন্তু যখন তোমাকে বলবো হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো, তখন তুমি বলবে তুমি কি খেলতে পারো, ক্রিকেট, বাস্কেট বল, ফুটবল, কাবাডি, খোখো, অর এনিথিং। ওকে, তুমি কি খেলতে পারো, লুডো, ক্যারাম, টেবিল টেনিস অর এনিথিং, তুমি সেটা উত্তর দেবে, হ্যাঁ বা না বললে হবে না। সো সেখানে আমাদের ওয়াটটা লাগাতে হয়। সো হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। ওয়েন ক্যান ইউ, আমি যদি জাস্ট এগুলোকে লাগাতে থাকি আলাদা আলাদা, হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো। ওয়েন ক্যান ইউ প্লে, তুমি কখন খেলতে পারো। হাউ ক্যান ইউ প্লে, তুমি কিভাবে খেলতে পারো। ওয়াই ক্যান ইউ প্লে, তুমি কেন খেলতে পারো। তো সবকটা ডব্লিউএইচ যে সবকটা সেন্টেন্সের সাথে যাবে ওরকমও না, অনেক সময় মিনিংফুল হবে না। সো যেটা যেটার সাথে যাচ্ছে, যেরকম ওয়াই ক্যান ইউ প্লে, তুমি কেন খেলতে পারো, এটা তো প্রশ্ন কাউকে কেউ জিজ্ঞেস করে না। সো এটা স্ট্রাকচার কারেক্ট, গ্রামাটিক্যালি ভুল নয়, কিন্তু সেটা আমরা ব্যবহার করি না। সো এভাবে তোমাদেরকে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সো ওয়্যার ক্যান ইউ প্লে, তুমি কোথায় খেলতে পারো। ওকে, সো হতে পারে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন উই ক্যান আস্ক ওয়্যার ক্যান ইউ প্লে, তুমি কোথায় খেলতে পারো। এখন তো লকডাউনের জন্য বাইরে যেতে পারি না, সো তুমি কোথায় খেলতে পারো। ওকে, ছাদে খেলতে পারো। ওকে, ক্যান ইউ প্লে অন দ্য রুফ, তুমি কি ছাদে খেলতে পারো। সো ক্যান ইউ প্লে অন দ্য রুফ, এরকম করে আলাদা আলাদা সেন্টেন্স কোশ্চেন আমরা বানাতে পারি। সো ক্যান। আচ্ছা, এবার কান্ট দিয়ে যখন বলছি কান্ট ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো না। আচ্ছা, এখানে আমি কি কোন ডব্লিউএইচ টা যাচ্ছে, হোয়াট কান্ট ইউ প্লে গিটার, তুমি কি গিটার বাজাতে পারো না, এটা যাবে না। কি যাবে, ওয়াই কান্ট ইউ প্লে গিটার, তুমি গিটার কেন বাজাতে পারো না। সো এটা শুধু যাবে, ওয়াই কান্ট ইউ প্লে গিটার, তুমি গিটার কেন বাজাতে পারো না। বা ওয়াই কান্ট ইউ প্লে ফুটবল, ওয়াই কান্ট ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট কেন খেলতে পারো না। আমি ছোটবেলা থেকে খেলিনি, আই নেভার প্লেড ক্রিকেট, ওকে, বা আই নেভার প্লেড ফুটবল, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো, আই কান্ট প্লে ফুটবল। ওকে, সো ওয়াই কান্ট ইউ প্লে ফুটবল। সো কোন ডব্লিউএইচ টা কোনটার সাথে যাবে, এটা জাস্ট একবার বাংলায় চিন্তা করলেই পেয়ে যাবে। ওকে, সো ক্যান হয়ে গেল, কান্ট হয়ে গেল, রাইট। এবার আমরা আর কি সেন্টেন্স বানাই, যেরকম আমি তোমাকে বলি ক্যান দিয়ে, যে ক্যান ইউ বি এট হোম, তুমি কি বাড়িতে থাকতে পারবে। ওকে, ক্যান ইউ বি এট হোম, তুমি কি বাড়িতে থাকতে পারবে। তুমি কি বাড়িতে থাকতে পারবে না, কান্ট ইউ বি এট হোম। সো কান্ট ইউ বি এট হোম, এখানে কোনো কাজ অ্যাকশন ভার্ব আছে কি, কোনো অ্যাকশন ভার্ব নাই। বি মানে থাকা বা হওয়া, এটাই মেইন ভার্ব। সো মোডাল, আর এখানে হচ্ছে V1 হচ্ছে আমাদের বি, বি মানে হওয়া বা থাকা অর্থে। সো কান্ট ইউ বি এট হোম, তুমি কি বাড়িতে থাকতে পারো না। ওকে, তুমি কি বাড়িতে থাকতে পারো না। এবার এর সাথে কোন ডব্লিউএইচ টা লাগাতে পারছি আমি, হাউ কান্ট ইউ বি এট হোম, তুমি কিভাবে বাড়িতে থাকতে পারো না, হচ্ছে না, যাচ্ছে না, কি যাবে, ওয়াই। সো ওয়াই কান্ট ইউ বি এট হোম, তুমি কেন বাড়িতে থাকতে পারো না, তুমি কেন বাড়িতে থাকতে পারো না।
ওয়াই কান্ট ইউ বি এট হোম, ওয়ার কান্ট ইউ বি এট হোম, না যাচ্ছে না। সো এইভাবে চিন্তা করতে হবে যে কোন WH টা দিয়ে আমি যাবে, আর সেম সিচুয়েশন কোন ধরনের সেন্টেন্স গুলো আমি বানাই, আমার বানাবার দরকার পড়ে প্র্যাকটিক্যালি। ওকে, ঢাকা থেকে বলছি ভাইয়া, কুইজ নিলে ভালো হয়, আপনার ভিডিও অনেক ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। হাউ আর ইউ ওয়াচিং ফ্রম সিঙ্গাপুর, কান্ট ইউ বি এট হোম? স্যার আপনার ক্লাস রুটিন ইজ লাইক মানডে ওয়েডনেসডে ফ্রাইডে, মাঝে মধ্যে কোনো কারণে বাইরে ফেসে গেলে মিস হয়ে যায়। যেরকম আজকে আমার 7:30 থেকে একটা মিটিং আছে, সো আই এম গোয়িং আউট, দ্যাটস ওয়াই আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। আদারওয়াইজ ইন্ডিয়ান টাইম 9টা হয়ে গেছে এখন, বাংলাদেশ টাইম 9:30, দ্যাট ইজ দ্য ক্লাস টাইমিংস। বাট একটু আধটু চেঞ্জ হয়, মানে কোনো সময় মিস হয়ে যায় যদি আমি কাজের জন্য না আসতে পারি, বাট দিস ইজ দ্য জেনারেল টাইম। ওকে, জেনারেল টাইম হচ্ছে 9টা ইন্ডিয়ান টাইম, 9:30 বাংলাদেশ টাইম, সোম বুধ শুক্র, দ্যাটস ইট। ওকে, সো ক্যান আর কান্ট দিয়ে আমরা সেন্টেন্স বানালাম। এবার শুধু প্রত্যেকটা কনসেপ্ট বুঝো, আর সেম কনসেপ্ট গুলোতে এক একটা কনসেপ্টে অ্যাটলিস্ট 5 to 10 সেন্টেন্সেস নিজে থেকে বানাবে, বিকজ মডেল ভার্ব ইজ one of the most important topics in English grammar. Okay, English grammar-ই বলো বা স্পোকেন ইংলিশেই বলো, বলতে গেলে মডেল ভার্বস গুলো খুবই ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। ওকে, ক্যান কান্ট দিয়ে বানালাম কুডন্ট। ওকে, কুডন্ট, কুড দিয়ে কেন নয়, কুড দিয়েও বানাতে পারি, কোনো অসুবিধা নেই। যেরকম কুড দিয়ে কোন ধরনের সিচুয়েশনে আমরা সেন্টেন্স বানাই, আই কুড ডু দিস, আই কুড ডু দিস। ওকে, আমি এটা করতে পারতাম, আই কুড ডু দিস, আমি এটা করতে পারতাম, মানে আমার এবিলিটি ছিল। ক্যান এর পাস্ট হিসেবে এখানে কুডের ব্যবহার, কুডের অনেক অনেক ব্যবহার আছে। ওকে, 3-4টা ব্যবহার আমি মেইন ব্যবহার তোমাদেরকে দেখিয়েছি। সো তার মধ্যে একটা হচ্ছে ক্যান এর পাস্ট হিসেবে। সো আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি বা আমি এটা করতে পারবো। আই কুড ডু দিস, আমি এটা করতে পারতাম। তোমাকে আমি জিজ্ঞেস করছি, কুড ইউ ডু দিস, কুড ইউ রিড দিস, কুড ইউ প্লে ক্রিকেট, কুড ইউ টক টু হার, তুমি কি ওর সাথে কথা বলতে পারতে, তুমি কি খেলতে পারতে, তুমি কি নাচতে পারতে, গাইতে পারতে, ওকে, ইংরেজিতে কথা বলতে পারতে। সো তখন আমি কুডটাকে জাস্ট সামনে নিয়ে আসবো। সো কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে, কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারতে। ইংরেজিতে কথা বলতে যখন তেটা লাগিয়ে দিচ্ছে, তখন ট্রান্সলেশন হিসেবে গেলে কুড ইউ স্পিক ইন ইংলিশ হয়ে যাবে। বাট ইন ইংলিশ হলে ইংরেজিতে, আর ইংলিশ মানে ইংরেজি বলতে পারা। সো ওটাতে কোনো কনফিউশন নেই, ইন ইংলিশ লাগাও, শুধু ইংলিশ লাগাও, কোনো ব্যাপার না। সো কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো, বা ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারবে। ওকে, কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারতে। ওকে, সো এবার যখন আমি কুডন্ট ইউ স্পিক ইংলিশ বলবো, কুডন্ট, কুডকে নট লাগিয়ে দেবো, COULD N অ্যাপোস্ট্রফি T। ওকে, এটা হচ্ছে কুডন্ট, একসাথে, কুড নটকে একসাথে লেখা। কিন্তু কুড নটকে যদি আলাদা আলাদা লিখি তাহলে কিভাবে হবে, কুড ইউ নট স্পিক ইংলিশ, এখানে নটটা এনে লাগাতে হবে যে কোনো অক্সিলারি ভার্বের সাথে। আদার দেন এক্সেপশনাল আছে একটা বা দুটো, যখন এক্সেপশন গুলো আসবে তখন বলে দেবো। আদারওয়াইজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাবজেক্টের পর নটটা চলে যাবে। সো কুড ইউ নট স্পিক ইংলিশ, আর যদি একসাথে লাগিয়ে দিই, শর্ট ফর্ম বানিয়ে ফেলি, তাহলে এই কুড আর নটটা একসাথে হয়ে এখানে চলে আসবে শুরুতে। সো কুডন্ট ইউ স্পিক ইংলিশ। আর প্র্যাকটিস করার সময় শর্ট ফর্মে প্র্যাকটিস করো, শুরু থেকেই অভ্যেস হতে থাকবে, পরে গিয়ে কনফিউশন হবে না। সো কুড নট এটাকে সরিয়ে দিচ্ছি। কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে। কুডন্ট ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে না। ওকে, এবার আমি এখান থেকে WH দেখছি যে কোন WH দিয়ে আমি প্রশ্ন করতে পারি। সো ওয়াই কুডন্ট ইউ স্পিক ইংলিশ, তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারতে না। ওয়াই কুডন্ট ইউ স্পিক ইংলিশ, এরকম করে। ওয়াই কুডন্ট ইউ গো দেয়ার, তুমি ওখানে কেন যেতে পারতে না। ওয়াই কুডন্ট ইউ মিট হার, তুমি ওর সাথে কেন দেখা করতে পারতে না। ওয়াই কুডন্ট ইউ ইট মাচ, তুমি কেন ভালো করে খেতে পারতে না। ওকে, ওয়াই কুডন্ট ইউ ইট প্রপারলি। ওকে, তুমি ভালো করে কেন, কুডন্ট ইউ ইট প্রপারলি। ওকে, তুমি ভালো করে, ওয়াই কুডন্ট ইউ ইট প্রপারলি, তুমি ভালো করে কেন খেতে পারতে না। ওয়াই কুডন্ট ইউ টেল হার এভরিথিং, তুমি ওকে সবকিছু কেন বলতে পারতে না। এনিথিং, তুমি জাস্ট চিন্তা করতে হবে যে প্র্যাকটিক্যালি তোমার কোন কোন সিচুয়েশনে এই ধরনের সেন্টেন্স বানাতে হয়, এন্ড ইউ ক্যান স্টার্ট মেকিং সেন্টেন্সেস অন ইউর ওন। 100+ তো জাস্ট বলার জন্য, ইউ ক্যান মেক 500,000 সেন্টেন্সেস আমরা বানিয়ে থাকি বাংলায়। ইংরেজিতে কথা বলতে গেলে সেম ভাবেই বানাতে হবে। সো এক একটা লাইনকে মুখস্থ করতে হবে না, জাস্ট ইউ হ্যাভ টু লার্ন দ্য প্যাটার্নটা, স্ট্রাকচারটা ভালো করে তোমার দেখতে হবে, বুঝতে হবে, এন্ড প্র্যাকটিস করতে হবে। দেন ইউ ক্যান ডু দ্য থিংস।
Okay, Mukhtar Hussain, Eid Mubarak to everyone. I have Eid here today and I live in Kerala. Okay, Eid Mubarak to everyone. সবাইকে ঈদ মুবারক। দাদা, কাজ করার সময় কিভাবে কথা বলবো একটা ভিডিও বানান। তো সবাই কাজ করার সময় কথা বলি, হয় কাজ করার সময় কথা বলি, বা কারোর সাথে গল্প করছি, বা কারোর সাথে ইন্ট্রোডাকশন করছি, কিছু জিজ্ঞেস করছি। সো ডিপেন্ডস কি ধরনের কাজ করছি। সো জেনারেল কন্ডিশনে কথা বলা শিখে গেলে ইউ ক্যান স্পিক ইন অল দ্য সিচুয়েশনস। এরকম না যে শুধু কাজের সময় এক ধরনের কথা। ওকে, সো তুমি জেনারেলি কিভাবে আমরা ইন্ট্রোডাকশন করি, কাউকে কিছু জিজ্ঞেস করি, কথা মানে কি এটা বুঝতে হবে তোমাকে। কথা মানে প্রথম তো ইনস্ট্রাকশন বোঝা, কেউ কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা বোঝা। ওকে, সেকেন্ড কাউকে কিছু অর্ডার দেওয়া, কাউকে কিছু জিজ্ঞেস করা, রাইট? কাউকে কিছু অর্ডার করা বা জিজ্ঞেস করা, তারপর তার সাথে ডিসকাশন করা, আইডিয়া শেয়ার করা, কোনো ঘটনা হয়েছে সেটা এক্সপ্লেইন করা। সো এই জিনিসগুলো একে একে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যখন জেনারেল ইংলিশটা আমরা জেনারেল যেটা বেসিক লেভেলে হয় সেটাকে প্র্যাকটিস করতে থাকবো। ওকে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড অটোমেটিক্যালি। সো নেক্সট, কুডন্ট ইউ স্পিক ইংলিশ। ওকে, হয়ে গেল। এবার কুড, আমি ভাববো যে কুড দিয়ে আর কি কি ফর্মেশন আমরা বানাতাম, আগে বানিয়েছিলাম। ওকে, কি কি ফর্মেশন বানিয়েছিলাম আমরা? আই কুড হ্যাভ ডান দিস, আমি এটা করতে পারতাম। আই কুড হ্যাভ বিট হিম, আমি ওকে হারাতে পারতাম। আই কুড হ্যাভ ওয়ান দ্য রেস, আমি রেসটা জিততে পারতাম। আই কুড হ্যাভ প্লেড, আমি খেলতে পারতাম। আই কুড হ্যাভ টোল্ড হার, আমি ওকে বলতে পারতাম, রাইট? সো কুড, এবার আই কুড হ্যাভ বা ইউ কুড হ্যাভ টোল্ড হার, তুমি ওকে বলতে পারতে। ইউ কুড হ্যাভ গন দেয়ার, তুমি ওখানে যেতে পারতে। ইউ কুড হ্যাভ বিট হিম, তুমি ওকে হারাতে পারতে। ওকে, বা তুমি ওকে মারতে পারতে। সো এখানে যদি প্রশ্ন করি তাহলে কুডটাকে সামনে নিয়ে আসবো। আর কুড ইউ হ্যাভ বিট হিম, তুমি কি ওকে মারতে পারতে? ওকে, কুড ইউ হ্যাভ বিট হিম, তুমি কি ওকে মারতে পারতে? এবার এখানে আমরা কুড ইউ বিট হিমও বলতে পারি, কুড ইউ বিট হিমও বলতে পারি। সো কুড ইউ বিট হিম মানে তুমি কি ওকে মারতে পারতে, এখানে হচ্ছে তোমার কি এবিলিটি ছিল বা ক্ষমতা ছিল এরকম অর্থে। কিন্তু যেখানে আমরা কোন সময় কুড হ্যাভ, আই কুড হ্যাভ বিট হিম, আমি ওকে মারতে পারতাম কোন সময় বলি? যখন আমি মারতে পারার ক্ষমতা ছিল কিন্তু মারিনি, তখন কুড হ্যাভ। ওকে, আই কুড হ্যাভ গন দেয়ার, আমি ওখানে যেতে পারতাম। আই কুড হ্যাভ কল্ড হার, আমি ওকে কল করতে পারতাম কিন্তু করিনি। সো কিন্তু করিনি যেখানে আছে, মানে যে অর্থে আমি বলতে চাই, বাংলায় বলছি না জিনিসটা, বা ইংরেজিতে আলাদা করে বলছি না যে আমি কিন্তু করিনি, কিন্তু আমার বলার সেন্সটা এটা, যে আমি যেতে পারতাম, আমি করতে পারতাম, আমি খেতে পারতাম, আমি আসতে পারতাম, আমি ওকে বলতে পারতাম, জানাতে পারতাম, কিন্তু করিনি। এরকম সেন্সে যখন বলবো সে কুড হ্যাভ। আই কুড হ্যাভ কাম, আই কুড হ্যাভ গন, আই কুড হ্যাভ মেট, আই কুড হ্যাভ রাইট, আই কুড হ্যাভ স্পিক, সরি, আই কুড হ্যাভ স্পোকেন। ওকে, কুড হ্যাভ এর সাথে V3 চলে আসবে। সো আই কুড হ্যাভ রিটেন, আই কুড হ্যাভ রিটেন, আই কুড হ্যাভ স্পোকেন, রাইট? এবার যখন আমি বলছি যে তুমি কি মারতে পারতে, ওকে, তুমি কি ওকে মারতে পারতে? কুড ইউ হ্যাভ বিটেন হিম। ওকে, কুড ইউ হ্যাভ বিটেন হিম, তুমি মারোনি, ঠিক আছে, বাট তুমি কি মারতে পারতে? মানে যখন এটা জিজ্ঞেস করছি তুমি মারোনি, আমি জানি তুমি মারোনি, কিন্তু তুমি চাইলে কি মারতে পারতে ওকে? এরকম সিচুয়েশনে আমি কুড হ্যাভ আর হ্যাভ এর কম্বিনেশনে প্রশ্ন করছি। কুড ইউ হ্যাভ বিটেন হিম, তুমি কি ওকে মারতে পারতে? আচ্ছা, ওয়েন কুড ইউ হ্যাভ বিটেন হিম, যখন আমি, কখন তুমি ওকে কখন মারতে পারতে? মারতে পারার জায়গায় আমি এখানে বলছি তুমি ওর সাথে কখন দেখা করতে পারতে। কুড ইউ হ্যাভ ম্যাট হিম, তুমি ওর সাথে দেখা করতে পারতে। কুড ইউ হ্যাভ ম্যাট হিম। আচ্ছা, কুড ইউ হ্যাভ টোল্ড হিম, তুমি ওকে বলতে পারতে। কুড ইউ হ্যাভ আস্কড হিম, তুমি ওকে জিজ্ঞেস করতে পারতে। কুড ইউ হ্যাভ আস্কড হিম, তুমি ওকে জিজ্ঞেস করতে পারতে। কুড ইউ হ্যাভ হেল্পড হিম, তুমি ওকে সাহায্য করতে পারতে, তুমি ওকে সহায়তা করতে পারতে, হেল্প করতে পারতে। কুড ইউ হ্যাভ হেল্পড হিম, রাইট? কুড ইউ হ্যাভ হেল্পড হিম, উত্তর কি আসছে? ইয়েস বা নো। হ্যাঁ আমি করতে পারতাম, বা আমি না আমি করতে পারতাম না। হ্যাঁ বা না, ইয়েস বা নো। কিন্তু যখনই আমি এখানে WH লাগাচ্ছি, ওকে, যে তুমি ওকে কখন সাহায্য করতে পারতে, কখন জিজ্ঞেস করতে পারতে, কখন বলতে পারতে, কখন ওর সাথে দেখা করতে পারতে। when could you have met him, when could you have told him, when could you have asked him, when could you have helped him, right? Next, why could you have asked him, তুমি ওকে কেন জিজ্ঞেস করতে পারতে? সো জিজ্ঞেস এরকম করে বলি কি? বলি না। সো এটাই গ্রামারে শুধু স্ট্রাকচার কারেক্ট হলেই হবে না, দেখতে হবে যে এর প্র্যাকটিক্যাল ইউজটা আছে কিনা। যেটার প্র্যাকটিক্যাল ইউজ আছে সেটা বেশি করে প্র্যাকটিস করো, যেটার প্র্যাকটিক্যাল ইউজ নেই সেটা সঠিক হলেও প্র্যাকটিস করে কোনো লাভ নেই।
বুঝতে পারছো? তো যদি ইংরেজিতে কথা বলতে হয় তাহলে যেগুলো মিনিংফুল, যেগুলো বাংলায় বলতে বলতে হয় আমাদের, সেগুলোকে ইংরেজিতে বলার প্র্যাকটিস করো। নাকি কি স্ট্রাকচার হচ্ছে, ওকে 14টা মডাল ভার্ব আছে, ওগুলোকে আবার বি দিয়ে, হ্যাভ বিন দিয়ে করা যায়। তো 14 3 14 42 করে নিয়ে তারপর ওটাকে প্রত্যেকটাকে হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ দিয়ে করে, মানে দুনিয়ার প্র্যাকটিস করে নিলাম, 1000 প্র্যাকটিস করে নিলাম, কিন্তু দেখা গেল যে কাজের জিনিস 100টাও প্র্যাকটিস করলাম না, 10% 20% কাজের জিনিস নেই। এই জন্য বলি যে কাজের জিনিস, সময়টাকে ইউটিলাইজ করো, সবচেয়ে বেশি যেগুলো দরকার পড়বে সেগুলোকে প্র্যাকটিস করো। ওকে, সো ওয়েন কুড ইউ হ্যাভ বিট হিম, এটা আমার কারেক্ট। সরি, আমি বারবার একটা জিনিস লিখছি এখানে, বিট বলছি, রাইট? ইটস V3। সো বিটের জায়গায় আমরা আমাদের লিখতে হবে বিটেন, রাইট? বিটেন হিম। বাকিদের গুলোর মতো এটা যেমন মিট থেকে ম্যাট হয়েছে, টেল থেকে টোল্ড হয়েছে, আস্ক থেকে আস্কড হয়েছে, হেল্প থেকে হেল্পড হয়েছে, এরকম বিট থেকে বিটেন। ওকে, সো কুড ইউ হ্যাভ বিটেন হিম, তুমি ওকে কি মারতে পারতে? তুমি কি ওকে মারতে পারতে? ওয়েন কুড ইউ হ্যাভ বিটেন হিম, তুমি ওকে কখন মারতে পারতে? হাউ কুড ইউ হ্যাভ বিটেন হিম, তুমি ওকে কিভাবে মারতে পারতে? ওয়াই কুড ইউ হ্যাভ বিটেন হিম, তুমি ওকে কেন মারতে পারতে? জিজ্ঞেস করি না, কি জিজ্ঞেস করি? তুমি ওকে কেন মারতে? ওকে, তুমি ওকে কেন মারতে? সো ওয়াই কুড ইউ, ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ, তুমি ওকে কেন মেরেছিলে? ওয়াই ডিড ইউ বিট হিম। আর তুমি ওকে কেন মারতে যদি হ্যাবিট হয় তাহলে ওয়াই ডিড ইউ ইউজ টু বিট হিম, যেটা আমরা অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি। ওয়াই ডিড ইউ ইউজ টু বিট হিম করেছিলাম, ওয়াই ডিড ইউ ইউজ টু বিট হিম। ওকে, ডিড থাকলে যেখানে ডিড লেগে গেল সেখানে মেইন ভার্বের আর থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম কিছু হবে না, ফার্স্ট ফর্ম হবে। সো ওয়াই ডিড ইউ ইউজ টু বিট হিম, তুমি ওকে কেন মারতে? ওকে, অভ্যেসের কথা বলছি, অভ্যেসের কথা বলছি, ওয়াই ডিড ইউ ইউজ টু বিট হিম, ঠিক আছে? সো আর যখন আমি বলছি কুড ইউ হ্যাভ বিটেন হিম, তখন তার সাথে কোনটা যাচ্ছে যে ওয়েন কুড ইউ হ্যাভ বিটেন হিম, তুমি ওকে কখন মারতে পারতে। সো সেন্স গুলো আলাদা, এটা বুঝতে হবে যে কোন সিচুয়েশনে কোনটা যাচ্ছে। ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা দেখছি যে শুড দিয়ে কোন সেন্টেন্সে কি সিচুয়েশনে যাচ্ছে, শুড। ওকে, সো শুড দিয়ে কি ধরনের সেন্টেন্স আমরা বানাই, যে ইউ শুড গো অ্যান্ড মিট ইউর পেরেন্টস। ওকে, তোমার যাওয়া উচিত এবং তোমার মা বাবার সাথে দেখা করা উচিত। ইউ শুড কল অ্যান্ড টক টু ইউর পেরেন্টস, তোমার মা বাবাকে কল করা উচিত। ওকে, ইউ শুড কল অ্যান্ড টক, তোমার কল করা উচিত, কথা বলা উচিত তোমার মা বাবার সাথে, ইউ শুড। ওকে, সো এরকম করে আমি জাস্ট প্রশ্ন বানাতে চাইলে কি করবো, শুডটাকে আগে নিয়ে আসতে হবে। সো শুড আই গো টু মিট হার, আমার কি ওর সাথে দেখা করা উচিত? ওকে, উচিত অর্থে শুড আই গো টু মিট হার। ওকে, শুড আই গো টু মিট হার। ওকে, সো এখানে ইনফিনিটিভের ব্যবহার হয়েছে, শুড আই গো টু মিট হার। সো আমি বলতে পারি যে ওয়েন শুড আই গো, আমার কখন যাওয়া উচিত। হাউ শুড আই গো, সো জাস্ট ডব্লিউএইচ গুলো, হোয়াট শুড আই গো লাগবে, হোয়াট শুড আই গো, আমার কি যাওয়া উচিত হচ্ছে না, কি হচ্ছে ওয়েন শুড আই গো, আমার কখন যাওয়া উচিত। হাউ শুড আই গো, আমার কিভাবে যাওয়া উচিত। ওয়াই শুড আই গো, আমার কেন যাওয়া উচিত। ওয়্যার শুড আই গো, আমার কোথায় যাওয়া উচিত। ওয়্যার শুড আই গো। সো এখানে শুড আই গো এর জায়গায় আমি আলাদা আলাদা সেন্টেন্স লিখতে পারি, যেরকম শুড আই কি, শুড আই এনিথিং, একটা সেন্টেন্স তোমাদের তরফ থেকে বলবে। শুড আই কল হার, ইয়েস, ওকে, সো শুড আই কল হার, শুড আই কল হার নাও, আমার কি এখনই ওকে ফোন করা উচিত। শুড আই কল হার নাও, ওকে কি আমার এখন ফোন করা উচিত। ওয়েন শুড আই কল হার, যদি নাও তখন নাওটাকে সরিয়ে দেবো। ওয়েন শুড আই কল হার, আমার ওকে কখন ফোন করা উচিত। হাউ শুড আই কল হার, আমার ওকে কিভাবে ফোন করা উচিত, সেরকম যাচ্ছে না। ওকে, যাচ্ছে না মানে হচ্ছে স্ট্রাকচার ঠিক আছে, গ্রামারে ভুল নেই, কিন্তু সেটা কি প্র্যাকটিক্যাল ব্যবহার আছে। আমি যখনই বলছি যাচ্ছে না, তার মানে হচ্ছে সেটার প্র্যাকটিক্যাল কোনো ব্যবহার নেই, তো সেটাকে বাদ। ওকে, যেটা প্র্যাকটিক্যাল ব্যবহার আছে সেরকম ধরনের সেন্টেন্স গুলো বেশি করে ব্যবহার বানাবে। সো ওয়াই শুড আই কল হার, আমার ওকে কেন ফোন করা উচিত, আমি ওকে কেন ফোন করতে যাবো। ওয়াই শুড আই কল হার। এন্ড ওয়্যার শুড আই কল হার, আমি ওকে কোথায় ফোন করবো। ইটস এগেইন যাচ্ছে না, কোথায় দেখা করব। ওকে, ওয়্যার শুড আই মিট হার, ওয়্যার শুড আই মিট হার হবে, ওয়্যার শুড আই মিট হার হতে পারে, ওয়্যার শুড আই মিট হার, আমি ওকে কোথায় দেখা করব। কিন্তু ওয়্যার শুড আই কল হার হবে না, ওয়্যার শুড আই কল হার,
why should I call her, how should I, when should I call her, ওকে why should I call her হচ্ছে, আর when should I call her হচ্ছে, আর এখানে where should I meet her হচ্ছে, ওকে where should I give him the letter, ওকে আমি চিঠিটা কোথায় দেব, ওকে কোথায় দেব মানে কোথায় দেখা করব, অফিসে, বাড়িতে, কোথায় দেব, রাইট। সো এরকম ধরনের সিচুয়েশনে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা নেক্সট, এনিথিং এলস শুড দিয়ে, আমরা শুড দিয়ে আর কি ধরনের সিচুয়েশনে সেন্টেন্স বানিয়ে থাকি? ইউ শুড গো নাও, ওকে, বা ইউ শুড নট, আমি যদি নেগেটিভে বলি যে ইউ শুড নট ডু ইট অ্যাগেইন, তোমার এটা আবার বারবার করা উচিত নয়, ইউ শুড নট ডু ইট রিপিটেডলি। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত? শুভ সাধু খান, ওকে শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত? ইয়েস ইউ ক্যান গো টু স্কুল, তুমি স্কুলে যেতে পারো। ইউ শুড গো টু স্কুল, ইউ মাস্ট গো টু স্কুল, তোমার অবশ্যই স্কুলে যাওয়া উচিত। ইউ মাস্ট প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, তোমার অবশ্যই প্র্যাকটিস করা উচিত। এবার মাস্ট দিয়েও সেন্টেন্স বানানো যায়। ফর এক্সাম্পল, ইউ মাস্ট বাই দিস, তোমার এটা অবশ্যই কেনা উচিত, ওকে তোমার এটা কেনা উচিত, কিন্তু অবশ্যই একদম অবশ্যই ওর অর্থে যখন বলছি তখন মাস্ট দিয়ে বলছি, ওকে। সো আমি বলছি আমার কি এটা অবশ্যই কেনা উচিত, সো মাস্ট আই বাই দিস, ওকে। এরকম করেও অনেক বইয়ের মধ্যে আমি দেখেছি যে প্র্যাকটিস আছে আর আমরা বানিয়ে যাচ্ছি স্ট্রাকচার আছে বলে। স্ট্রাকচারটা কি রং? মাস্ট আই বাই দিস, স্ট্রাকচারটা রং নয়, কিন্তু এরকম করে আমরা বলি না। আমরা কি বলি, যদিও মাস্টার শুডের অর্থ প্রায় একই ধরনের সিচুয়েশনে বলে থাকি, কিন্তু প্রশ্নগুলো আমরা শুড দিয়ে বানিয়ে থেকেছি। শুড আই বাই দিস, আমার কি এটা কেনা উচিত, ওকে। সো এখানে আমি নেগেটিভে প্রশ্ন করতে পারি, শুডেন্ট আই বাই দিস, আমার কি এটা কেনা উচিত নয়? শুডেন্ট আই বাই দিস, আমার কি এটা কেনা উচিত নয়? এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি যে কেন, মানে কেন কেনা উচিত নয়? ওয়াই শুডেন্ট আই বাই দিস, ওয়াই শুডেন্ট আই বাই দিস, আমার এটা কেন কেনা উচিত নয়, ওকে। ওয়াই শুডেন্ট আই বাই দিস, হোয়াট শুডেন্ট আই বাই দিস, কি কেনা উচিত নয় এটা এরকম করে বলবো না, রাইট। সো বাকিগুলো যাচ্ছে না, ওয়াই শুডেন্ট আই বাই দিস, আমার এটা কেন কেনা উচিত নয়, রাইট। সো নেক্সট সেন্টেন্স দেখি আমরা, শুড দিয়ে হলো, রাইট। এবার উড দিয়ে দেখি। উড দিয়ে কখন আমরা সেন্টেন্স বানাই? উড দিয়ে সেন্টেন্স বানাই যে প্রেজেন্টে আমি কিছু কাজ করব, ওকে, তখন, বা আমি কোনো কাজ জাস্ট পাস্টের কথাও বলতে পারি, কিন্তু সরি, যখন আমরা প্রেজেন্টে কোনো কাজ করছি বা ফিউচারে কোনো জিনিস চয়েসফুল, মানে আমি এটা করতে যাচ্ছি বা আমি এটা খেতে চাই, আমি এটা খেতে পছন্দ করি, উড লাইক টু, ওকে, আই উড লাইক টু, এরকম সিচুয়েশনে আমরা উডের ব্যবহার করি। সো যেরকম ফর এক্সাম্পল, আই উড participate in the program, আমি প্রোগ্রামে পার্টিসিপেট করব, প্রোগ্রাম, ওকে। সো আমি প্রোগ্রামে পার্টিসিপেট করব, আই উড পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম। সো আই উইল পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, আমি প্রোগ্রামে পার্টিসিপেট করব যখন ভবিষ্যতের কথা বলছি, কিন্তু জাস্ট প্রেজেন্টেই হতে যাচ্ছে, মানে আমার একটা চয়েস বা একটু পরেই প্রোগ্রামটা হচ্ছে, ওকে, একটা কম্পিটিশন হচ্ছে বা কিছু একটা হচ্ছে, আর কাউকে আমাকে পার্টিসিপেট, মানে কে পার্টিসিপেট করছে তাদের নাম চাইছে, সো আমি তোমাকে বলছি আই উড পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, আমি পার্টিসিপেটে মানে প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতে চাই। সো এখানে আই উড, বা যেটা একটা কমন ফ্রেজ আছে, আই উড লাইক টু, আই উড লাইক টু মানে পছন্দ করা, উড লাইক টু, ওকে, আই উড লাইক টু। এবার আই উড লাইক টু দিয়ে তুমি নিজের মধ্যে 50টা সেন্টেন্স আরো বানাতে পারো। আই উড লাইক টু হ্যাভ কফি, আই উড লাইক টু টক টু হার, আমি ওর সাথে কথা বলতে চাইবো। আই উড লাইক টু গো টু লন্ডন, আমি লন্ডন যেতে চাই, পছন্দ করব। আই উড লাইক টু হ্যাভ ননভেজ ইন দ্য লাঞ্চ, আমি লাঞ্চে ননভেজ খেতে চাইবো। আই উড লাইক টু গো নাও, আমি এখন যেতে চাইবো। তো চাওয়া বা পছন্দ করা অর্থে লাইক, উড লাইক টু। আচ্ছা, এবার আই উড পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, আমি প্রোগ্রামে পার্টিসিপেট করব। যখন আমি এটাকে প্রশ্ন করছি তখন নিজেকে তো প্রশ্ন করবো না আমি কি প্রোগ্রামে পার্টিসিপেট করব, আমি তোমাকে প্রশ্ন করব যে উড ইউ লাইক টু পার্টিসিপেট বা উড ইউ পার্টিসিপেট। সো উড ইউ লাইক টু পার্টিসিপেট, সেম পুরো ফ্রেজটাকেই সামনে নিয়ে চলে আসবো প্রশ্ন। কেন এই পুরো ফ্রেজটা? কারণ এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় বলে এই ফ্রেজটা বললাম, ওকে। এমনি না যে উড কোথাও ব্যবহার করবো কোথাও ব্যবহার করবো না, এই ফ্রেজটা খুবই বেশি ব্যবহার হয়। সো উড ইউ লাইক টু, উড ইউ
লাইক would you like to এটাকে একটা ফ্রেজ মনে করতে পারো ওকে সো would you like to participate in the program participate in the program would you like to participate in the program তুমি কি প্রোগ্রামে পার্টিসিপেট করতে পছন্দ করবে ওকে সো when would you like to participate তুমি কখন পার্টিসিপেট করবে how would you like to participate তুমি কিভাবে পার্টিসিপেট করবে why would you like to participate তুমি কেন পার্টিসিপেট করবে where would you like to participate তুমি কোথায় পার্টিসিপেট করবে so participate এর জায়গায় you can use any verb যে কোনো verb ইউজ করো would you like to have okay মানে খাবে would you like to have coffee তুমি কি কফি খাবে where would you like to coffee with me তুমি আমার সাথে কোথায় কফি খেতে পছন্দ করবে would you like to have okay drink বা eat এর জায়গায় আমরা have ব্যবহার করি এটা আমি দেখেছিলাম যে eat বা drink বা have বা take ওকে সো এই eat এর জায়গায় আমরা have বা take ব্যবহার করতে পারি সো would you like to have a cup of coffee with me তুমি কি পছন্দ করবে আমার সাথে এক কাপ কফি খাওয়ার জন্য ওকে জাস্ট লাইক কাউকে যখন ইমপ্রেস করার জন্য বা ডেটে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করে would you like to have a cup of coffee with me তুমি কি আমার সাথে এক কাপ কফি খেতে পছন্দ করবে would you like to join me for the lunch today okay would you like to join me for the lunch this afternoon আজকে আফটারনুনে বা আজকে লাঞ্চে would you like to join me for the lunch today আজকে তুমি আমার সাথে লাঞ্চে জয়েন করতে পছন্দ করবে সো would you like টা খুব বেশি ব্যবহৃত হয় সো you can make 10-15 sentences with would you like to সো এখানে আমি প্রশ্ন করছি এবার আমি wh লাগাচ্ছি সো প্রশ্ন উত্তরে কি আছে হ্যাঁ বা না থাকলে wh আর লাগাতে হচ্ছে না আর যখন আমার wh লাগাবো তখন উত্তরের হ্যাঁ বা না দিতে পারবো না আমার কিছু একটা আনসার দিতে হবে সো এখানে আমি লাগাচ্ছি where would you like to have lunch তুমি কোথায় লাঞ্চ করতে পছন্দ করবে where would you like to have lunch এবার would you like to কি সব সময় ব্যবহার করতে হবে শুধু would করতে পারা যায় না হ্যাঁ করতে পারা যায় কিন্তু সেটা পছন্দ করা বা চাওয়া ওই অর্থে হবে না এক্স্যাক্টলি জাস্ট যেরকম where would you have cup of coffee তুমি কোথায় কফি খাবে ওকে পছন্দ করা তুমি কি পছন্দ করবে এই অর্থে বলতে গেলে would you like to so how would you like to pay the bill আপনি বিলটা কিভাবে দিতে পছন্দ করবেন স্যার ক্যাশে কার্ডে কিভাবে দিতে পছন্দ করবেন স্যার how would you like to pay the bill ক্যাশ or card how would you like to pay the bill এরকম করে when would you like to come to my home okay বা when would you like to go for a picture তুমি কখন সিনেমা যেতে একটা পিকচারে যেতে পছন্দ করবে when would you like to have আচ্ছা what would you like to have তুমি কি খেতে পছন্দ করবে বা what would you like to take এখানে take মানে নেওয়া তো তুমি কি নিতে পছন্দ করবে এই অর্থ বলতে পারি আবার কি খেতে পছন্দ করবে এই অর্থ বলতে পারি what would you like to take বা what would you like to have বা what would you like to drink বা what would you like to eat তুমি কি খেতে কি পান করতে বা কি নিতে পছন্দ করবে in lunch or in dinner okay done okay anything else can দিয়ে হলো can't দিয়ে হলো couldn't দিয়ে হলো should দিয়ে হলো would দিয়ে হলো আচ্ছা wouldn't দিয়ে same couldn't এর মতো wouldn't you like to have a cup of coffee with me তুমি কি আমার সাথে এক কাপ কফি খেতে পছন্দ করবে না ওকে wouldn't you like to go with us তুমি কি আমাদের সাথে যেতে পছন্দ করবে না তুমি কি আমাদের সাথে যেতে চাইবে না মানে পছন্দ করা বা চাওয়া অর্থে লিখবো ওকে লিখে দিচ্ছি আমি but you have to practice okay so I am giving you the structures I am showing you the practical usage but you have to practice and you have to do your homeworks homework কি এই যে প্রত্যেকটা টার্ম আছে can দিয়ে can't দিয়ে couldn't দিয়ে could দিয়ে should দিয়ে shouldn't could couldn't wouldn't would এগুলো দিয়ে যেটা যায় ওকে কোনটা দিয়ে যায় সেটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এবার যেটা যাচ্ছে যেরকম যাচ্ছে সেম ধরনের সেন্টেন্স বানানো 5টা 10টা করে প্রত্যেকটা দিয়ে ইউ ক্যান ইজিলি মেক 100+ সেন্টেন্সেস উইথ দিস ওকে সো কোথায় ছিলাম আমি wouldn't you okay so would same কন্ট্রাক্টেড ফর্ম বলি এটাকে would not কে একসাথে লাগিয়ে দিলাম wouldn't ওকে সো কিভাবে বলবো উচ্চারণটা কিভাবে বলবো wouldn't yeah wouldn't you like তুমি কি চাইবে না বা তুমি কি পছন্দ করবে না wouldn't you like to
go for a movie this weekend. উইকেন্ড, এবার উইকেন্ডের বাংলাটা না মানে খুব ভারী বাংলা হয়ে যাবে, সপ্তাহান্তে না সপ্তাহান্তরে এরকম কিছু। সো উইকেন্ডটাকে উইকেন্ডে রাখি, রাইট? সো বাংলা বলতে গেলে ইটস ওকে, মানে সপ্তাহান্তে, মানে উইকেন্ড মানে শনি রবিবার আলটিমেটলি, মানে যেই কান্ট্রিতে যেই দিনগুলো ছুটির থাকে, সপ্তাহে 1-2 দিন ছুটি থাকে, সো ওই দিনগুলোকে উইকেন্ড বলা হয়, রাইট? সো উইকেন্ডটাই প্রচলিত, উইকেন্ডই ব্যবহার করি। সো উডেন্ট ইউ লাইক টু গো ফর এ মুভি দিস উইকেন্ড? এই উইকেন্ডে কি তুমি আমার সাথে লাইক টু গো ফর এ মুভি দিস উইকেন্ড? আচ্ছা, উইথ মি ও বলতে পারি যে আমার সাথে এই উইকেন্ডে একটা সিনেমা দেখতে চাইবে না? ওকে, তুমি আমার সাথে তুমি এই উইকেন্ডে একটা সিনেমা দেখতে চাইবে না? wouldn't you? wouldn't you চাইবে না? ওকে, সো wouldn't you like to have chicken for the dinner? ওকে, তুমি কি ডিনারে চিকেন খেতে চাইবে না? বা wouldn't you like to go to meet them? তুমি ওদের সাথে দেখা করতে যেতে চাইবে না? ওকে, wouldn't you like? সো wouldn't you like মানে তুমি কি চাইবে না বা তুমি কি পছন্দ করবে না এটা করতে, এটা খেলতে? wouldn't you like to play football now? তুমি কি এখন ফুটবল খেলতে চাইবে না? ওকে, সো wouldn't you, ওকে, wouldn't you। আর would you দেখলাম আমরা, wouldn't you দেখলাম আমরা। সো এখানে আবার wh কে অ্যাড করতে পারবো কোথায়? where, আচ্ছা, when wouldn't you, how wouldn't you? সো ইটস নট গোয়িং। সো wouldn't you দিয়ে আমরা যখন করব তখন wh গুলো এক্স্যাক্টলি বসছে না কোনোটার পাশে। যেরকম what wouldn't you like, তুমি কি চাইবে না, কি মানে ইটস নট গোয়িং, রাইট? নট ম্যাচিং, মানে তুমি wouldn't you like to go, তুমি কি যেতে চাইবে না, তুমি কি যেতে চাইবে না, তুমি কখন যেতে চাইবে না, তুমি কখন যেতে চাইবে বলতে পারি। এই জন্য when would you like to go, when would you like to go, এই জন্য আমি বলছি। সো গ্রামাটিক্যাল স্ট্রাকচার হিসেবে যদি বানিয়ে দিই when wouldn't you like to go, ইটস নট রং সেন্টেন্স, বাট এটার কি প্র্যাকটিক্যাল ইউজ আছে সেটা দেখতে হবে। সো এই জন্য একটু ভেবে ভেবে আমাদেরকে প্র্যাকটিসের সেন্টেন্স গুলো করতে হবে। সো when would you like to go, তুমি কখন যেতে চাইবে। how would you like to go, তুমি কিভাবে যেতে চাইবে। why would you like to go, তুমি কেন যেতে চাইবে। where would you like to go, তুমি কোথায় যেতে চাইবে। what would you like to have, তুমি কি খেতে চাইবে। what would you like to play, তুমি কি খেলতে চাইবে। what would you like to tell, তুমি কি বলতে চাইবে, রাইট? কিন্তু আমি এভাবে বলতে পারবো না যে what wouldn't you like, ইটস যাচ্ছে না, তৈরি হচ্ছে না, মানে প্র্যাকটিক্যাল ইউজ আসছে না। সো যেটা প্র্যাকটিক্যাল ইউজ আসছে না সেটা প্র্যাকটিক্যাল ইউজ, মানে সেটা জোর করে সেন্টেন্স বানিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। সো দ্যাট ইজ দ্য ফান্ডা। আমি তোমাদেরকে দেখালাম যে কোন কোন সিচুয়েশনে কিভাবে আমরা মডেল ভার্ব প্লাস wh এর কম্বিনেশনে কোশ্চেন বানাতে হয়। নাও ইটস ইয়োর ডিউটি, প্রত্যেকটা সিচুয়েশন বেস করে বা মডেলের যে আলাদা আলাদা সিচুয়েশন আমরা পড়েছি সেই প্রত্যেকটা সিচুয়েশনে কিভাবে প্রশ্ন বানাবে। তুমি wh যোগ করে প্রশ্ন বানাও, শুধু মডেল দিয়েও প্রশ্ন বানাও, বাট মেক কোশ্চেন্স, প্রত্যেকটা মডেল ইউজ করে অ্যাটলিস্ট 5টা-10টা করে কোশ্চেন বানাও, মেক অ্যাটলিস্ট 40-50 কোশ্চেন্স অ্যান্ড প্র্যাকটিস এভরিডে। নাও আই ক্যান রিড আউট ইউর কমেন্টস, আই হ্যাভ টু মুভ immediately because it's already 7:15. I have a meeting at 7:30. What would you like to prepare this festival? তুমি what would you like to prepare this festival? Yes, তুমি কি বানাতে চাইবে এই ফেস্টিভ্যালে, আমাদের ফেস্টিভ্যালের জন্য কি বানাতে চাইবে। wouldn't you come with me outside, তুমি কি আমার সাথে বাইরে আসবে না। whose all friends would come to home, all friends, whose all friends, who'sটা কেন হলো এখানে, মানে কি বলতে চাইছো বাংলাটা ঠিক বুঝতে পারলাম না। সামিউল হালদার, ইয়া, হুজ অল ফ্রেন্ডস, আই থিঙ্ক তুমি কিছু বলতে চাইছো, সেটা মিনিংটা ক্লিয়ার হচ্ছে না এটা দিয়ে। ওকে, সো anyone else? Mohammad Karim, I have seen only you who can speak English and Bangla fluently in live class. I never seen another one like you. You are good teacher and very talented. I like you very much. Thank you so much for so much of praisings. এটা তো তোমাদের কি বলবো, তোমাদের ইন্টারেস্ট আর তোমাদের মোটিভেশনের কারণেই আমি লাইভে আসি, অ্যান্ড আই ডু দিস লাইভ ক্লাসেস সো দ্যাট ইউ ক্যান গেট বেনিফিট ফ্রম দিস। আর এই জন্যই তোমাদেরকে বলি, যাদের কাছে মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদেরকে সত্যি হেল্প করছে, প্লিজ ডোন্ট কিপ ইট আপ টু ইয়োর সেলফ অনলি, প্লিজ শেয়ার দিস ভিডিওস উইথ ইয়োর ফ্রেন্ডস, colleagues, your subordinates, so that they can also practice and they can also improve their spoken English skill. Remember one thing, remove that fear, that shyness from your mind.
সেই ভয়টা মন থেকে বার করে দাও। ইংলিশ ইজ জাস্ট এ আদার ল্যাঙ্গুয়েজ, এটা একটা জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। এনিওয়ান, এ চাইল্ড ক্যান পিক আপ এনি ল্যাঙ্গুয়েজ। তুমি একটা বাচ্চাকে যে কোনো সিচুয়েশনে ছেড়ে দাও, সে যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখে যাবে, সে জার্মান হোক, ফ্রেঞ্চ হোক, ইংলিশ হোক, জাপানিজ হোক, এনিওয়ান। সো ওয়াই কান্ট উই? আমরা কেন পারবো না? ওকে, সো উই আর নট ফলোইং দ্য কারেক্ট ডিরেকশন। ওকে, আমরা পাক্কা ডিরেকশনটা ফলো করছি না, কারেক্ট প্রসিজার গুলো ফলো করছি না। এই জন্য আমি তোমাদেরকে বলতে থাকি কিভাবে প্র্যাকটিস করবো আমরা। ওকে, সো কিভাবে প্র্যাকটিস করবো ইংলিশ গ্রামারে পুরো আমি এই পুরো সিরিজে আমি বি ভার্ব ভালো করে ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি। বি ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বি ভার্বের কনসেপ্টটাকে ভালো করে বোঝা। অ্যান্ড আফটার দ্যাট মোডাল ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেন্স যখন শিখবো, শুধু টেন্স নয়, টেন্স মানে যে কোনো একটা কাজের অ্যাক্টিভ আর প্যাসিভ, একই টেন্সে অ্যাক্টিভ প্যাসিভ কি হবে এগুলোও ভালো করে তোমাদেরকে বলেছি। অলমোস্ট অল সব অনেক কিছুই কভার হয়ে গেছে। আর যা যা টপিক কভার আছে বাকি আছে, এগুলো আগামী আরো আমাদের 19টা লাইভ ক্লাস বাকি আছে এই সিরিজে, অ্যান্ড আই উইল কমপ্লিট এভরিথিং যাতে করে তোমাদের প্র্যাকটিসে সুবিধা হয়। ওকে, অ্যান্ড যাওয়ার আগে আর কয়েকটা নাম পড়ি। রিঙ্কি কুন্ডু, কুড ইউ হ্যাভ বিটেন হিম? তুমি কি ওকে মারতে পারতে? কুড ইউ হ্যাভ হেল্পড হিম? তুমি কি ওকে সাহায্য করতে? ভেরি গুড। ঈদ মুবারক স্যার, love from Bangladesh. Thank you so much. Eid Mubarak to you all. Love from Dadar High School, and congratulations to you all. তোমাদেরকে কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছিলাম। We have become a family of 8 lakhs plus members or family learners. আমাদের এত বড় একটা কমিউনিটি হয়ে গেছে বাংলা স্পোকেন ইংলিশের। আমরা এখন 8 lakhs plus learners এর একটা বড় কমিউনিটি। So we can bring changes. Okay, we can bring changes. Like I have a plan to introduce more and more subjects to the platforms. If এই জন্য অনেকেই বলেছি, তোমাদের মধ্যে কয়েকজন আমার সাথে ইমেইলে যোগাযোগ করেছো, and I appreciate you all যারা টিচিং স্কিল আছে এবং নিজের টিচিং স্কিলকে শেয়ার করতে চাও। বাট ডিউ টু দিস করোনা অ্যান্ড প্যান্ডেমিক সিচুয়েশন, ইটস নট পসিবল টু ওয়ার্ক, it's not possible to meet and work now, but we can plan. এই প্যান্ডেমিক সিচুয়েশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা একসাথে মিলে কাজ করতে পারবো, and we can deliver more and more subject knowledge so that বাকি অন্য সাবজেক্টেরও যাদের হেল্প চাই, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইংলিশ, কেমিস্ট্রি or anything, and if you think that তুমি বা তোমার পরিচিত কারোর মধ্যে সেই ট্যালেন্ট আছে, we can work together. ওকে, আমরা একসাথে কাজ করতে পারবো। We can use this big platform to reach out to many people. ঠিক আছে, so this is my message. So I hope তোমরা যারা লার্নার্স আছো ওরা ইন্টারেস্টেড থাকবে, এবং তোমরা যতটা যে কোনো ভাবেই হোক হেল্প করতে, you will help by sharing these videos or by spreading this awareness among the people. লোকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে তোমরা এই প্ল্যাটফর্মটাকে হেল্প করতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং হিয়ার উইথ মি ফর সাচ এ লং টাইম। ইটস টাইম টু গো। ওকে, আমার যেতে হবে বাইরে, আদারওয়াইজ আই কুড হ্যাভ বিন ফর সাম মোর টাইম হিয়ার। আই কুড হ্যাভ বিন, হ্যাঁ আমি থাকতে পারতাম আরো কিছু সময় ধরে এখানে, বাট আই হ্যাভ টু গো। সো মাই suggestion or my request to you is please practice at home, do your homeworks properly. যে হোমওয়ার্ক গুলো বলি আজকে, যে হোমওয়ার্ক modal plus WH plus modal দিয়ে make at least 40 to 50 sentences on your own and add these in your record book, যেটা তোমাদের প্র্যাকটিস বুক আছে ওখানে অ্যাড করে নাও, এবং শুরু থেকে যা যা বানিয়ে এসছো ওগুলোকে রোজ বলার প্র্যাকটিস করো। রিমেম্বার ওয়ান থিং, দ্য ফাস্ট ইউ উইল ট্রেন ইউর স্পিচ অর্গান, দ্য ফাস্ট ইউ উইল স্টার্ট স্পিকিং ইন ইংলিশ। যত তাড়াতাড়ি তোমার স্পিচ অর্গানকে ট্রেন করে নেবে, তত তাড়াতাড়ি তুমি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবে। সো প্লিজ practice and practice every single day. Take care of yourself, keep learning something new every day, keep sharing with the world, and keep growing in your life. Tata, have a good night.